আসসালামু আলাইকুম। অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এত সুন্দর ঝলমলে সুন্দর একটা সকাল, এত রোদ ছিল আজকে যা বলার বাইরে। প্রচুর রোদ এবং প্রচুর গরম পড়তেছিল। সকালে ঘুম থেকে ওঠার পরে বাইরে নাস্তা করব। আবদের বাবাকে বললাম চলেন আমরা বাইরে নাস্তা করতে যাই। তো বাইরে যাওয়ার আগে রোদ দেখে খুব ভালো লাগতেছিল। এখন চলে যাচ্ছি নাস্তা করতে। আমার আসলে হোটেলে নাস্তা করতে ভালোও লাগে আবার খারাপও লাগে। খাওয়ার আগে খাওয়ার জন্য পরাণ বের হয়ে যায়, আর খাওয়ার পরে গ্যাস্ট্রিকের ব্যথায় লাইফটা নষ্ট হয়ে যায়। কারণ আমি এই হোটেলের খাবার খেলেই আমার প্রচুর বুক জ্বালাপোড়া করে। এখানে আবদির বাবার আমি চলে যাচ্ছি, আর আমি যেতে যেতেই মনে মনে ভাবতেছি আমি কি কি খাবো। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেখানে যাই সেখানেই চলে আসছি কাসুন্দির রেস্টুরেন্টে। কাসুন্দির খাবার আমার খেতে ভালো লাগে। কাসুন্দির যে সবজিটা দেয় রুটির সাথে খাওয়ার জন্য বা পরোটার সাথে খাওয়ার জন্য, খেতে কিন্তু খুব মজা। তো আমি আমার জন্য নিয়ে নিলাম এখানে সবজি। আমার মেয়ে খাবে ডাল, মুগ ডাল। তো ওর জন্য মুগ ডাল আর আমার জন্য সবজি। ওর বাবা খাবে হচ্ছে সবজি ডিম ভাজি। ওর বাবা রুটি খাবে, অপেক্ষা করতেছে। খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরা হালকা পাতলা বাজারও করলাম। আসলে মাছের বাজার টাজারে গিয়ে আমার মনটা এত খারাপ হয়েছে, জিনিসপত্রের এত বেশি পরিমাণে দাম যা বলার বাইরে। আসলে আমরা তো মহিলা মানুষ, আমরা বাসায় থাকি, বাজারের মূল্য সম্পর্কে আমাদের ধারণাটা খুবই কম। পুরুষ মানুষ যে কত কষ্ট করে টাকা ইনকাম করে সংসার চালায় এটা কিন্তু বুঝতে গেলে বাজারে যেতে হয়। আমি সেটা গিয়ে অনুভব করলাম যে জিনিসপত্রের এত পরিমাণে দাম বেড়ে গেছে। রুই মাছ যেটা ছিল 320 থেকে 340 টাকা কেজি, সেটা 420 টাকা কেজি চাচ্ছে। যাই হোক, আমি বাজারের দাম দেখে খুব বেশি বাজার করি নাই, সামান্য একটু বাজার করে নিয়ে চলে আসছি। এই যে একটা রুই মাছ, এটার দামই 800 টাকা আসছে। তারপরে চিংড়ি মাছ, এটা নাকি 650 নাকি 700 টাকা কেজি নিল। মুরগি নিয়ে আসলাম 2টা। আর অনেক কিছু আনার ইচ্ছা ছিল। আসলে বাজারে দাম দেখে আমি আবদের বাবাকে বলতেছিলাম চলেন চলে যাই। এই সিম নাকি 400 টাকা কেজি, আমি 250 সিম আনছি, 100 টাকা নিয়েছে। তারপরে চাল কুমড়াটা নিল 70 টাকা, টমেটো 200 টাকা কেজি। তারপরে হচ্ছে পেঁয়াজেরও দেখলাম 120 টাকা কেজি। আমি বললাম তো, আগেও বললাম এখনও বলতেছি, এত বেশি পরিমাণে দাম, মানুষের আয় আর ব্যয়ের কোনো হিসাব নাই। তারপরে মনে হলো বাজারটা গুছায় ফেলি। তো বাজার গুছায় নিয়ে তারপর আমি দুপুরে রান্নাবান্নায় চলে আসছি। আবদের বাবা অফিসেও চলে গেছে। মাঝখানে আমি ভাত বসাই দিলাম। আমি মুগ ডাল দিয়ে একটু খাসির মাংস রান্না করব, তাই এখানে আমি মুগ ডালটা ভেজে নিতেছিলাম। তো মুগ ডালটা ভাজতেছিলাম। মুগ ডাল যেহেতু ভাজতে একটু সময় লাগে, তাই চিন্তা করলাম আর কি খাওয়া যায়। নাস্তা তো করেই আসছি, এর মাঝখানে অনেক কাজও করে নিছি। এত কাজ করে তো বেশ টায়ার্ডই হয়ে গেছি। তা আম কেটে নিলাম। আমি আর আমার মেয়ে বসে বসে আম খাবো। আমার আম খেতে ভালো লাগতেছিল, আর সিজন শেষের আম আমার আরও ভালো লাগতেছিল খেতে। বসাই দিলাম খাসির মাংসটা। খাসির মাংস মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার মেয়েরও খুব পছন্দ। তো খাসির মাংসটা বসাই দিয়ে এখন আমি চলে যাব তরকারি কাটতে। তরকারি কি, রুই মাছ দিয়ে সিম টমেটো আলু দিয়ে রান্না করব। শীতের তরকারি খাবো গরমের দিনে, এবং শীতের তরকারি কিন্তু শীতের সবজি গরমের দিনে খেতে আমার ভালো লাগে, অন্যরকম একটা টেস্ট লাগে। এখানে চাল কুমড়াটা যে নিয়ে আসছিলাম সেই চাল কুমড়াটা রান্না করে নিলাম। চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। রান্না হচ্ছে, আমার মনে হলো আমি ঘরটা ফাঁকে একটু ভালো করে গুছায় ফেলি। আসলে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে কাজ করে নিলে শেষ হয়। তো এখানে আমি আমার ঘরের সব জিনিসপত্র ভালো করে মুছে নিতেছিলাম, গুছায় নিতেছিলাম অলরেডি। তারপরে এগুলা গুছায় গাছায় নিতেছি, ঘরের জিনিসপত্র পরিষ্কার করতেছি, রান্নাবান্নাও করতেছি। আমার খালাও চলে আসবে, তাড়াতাড়ি করতেছিলাম, বিছানা বাড়িও চটচট করে গুছিয়ে নিতেছিলাম। এই সেই ফটো ফ্রেম, যে ফটো ফ্রেমটা আমার খুবই পছন্দ হয়েছিল সেটা কিনে নিয়ে আসছিলাম আপনাদের সাথে, কিন্তু সেটা আমার আর শেয়ার করা হয় নাই। এই যে সেই ফটো ফ্রেমটা। রান্নাবান্না শেষ, ঘরবাড়ি গুছানো শেষ, এখন আমি খেতেও বসে যাব। তো সিম টমেটো আলু দিয়ে মাছ, সাথে আরও ছিল চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তরকারিগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এই যে মুগ ডাল দিয়ে খাসির মাংস আর হচ্ছে করলা ভাজি, এই ছিল আমাদের দুপুরের খাবার। দুপুরে খাওয়া দাওয়া করতে তাড়াতাড়ি করে নিতেছিলাম, বিকেলে আবার যেতে হবে মেয়ের সাইকেল ঠিক করতে। আর আপনাদের সাথে আমার এই বলটা শেয়ার করলাম, ভাতের বলটা। এই বলটা আমি ওই দিন কিনে নিয়ে আসছিলাম। আমি একটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে বলছিলাম যে আমি আমার একটা বল দেখে পছন্দ করে রেখে আসছি, যেটা আমি কিনতেও চাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট নিলাম, স্টুডেন্ট পড়ে চলে গেল। বিকালে চলে গেলাম মেয়ের সাইকেল ঠিক করতে। বাবা সাইকেল ঠিক করতে গিয়েও মাথাটা গরম হয়ে যাচ্ছিল। এই সাইকেল টেনে টেনে নিয়ে যাও, আবার টেনে টেনে নিয়ে আসো, বেশ কষ্টের এবং প্যারাদায়ক একটা কাজ। আমার মেয়েকে আমি বলতেছি সাইকেল আর নষ্ট হয়ে গেলে আমি ঠিক করতে পারবো না, অনেক কষ্ট। সাইকেল ঠিক করার পর সময় আবদের বাবাকে আমি ফোন দিয়েছিলাম যে আপনি কোথায়, বলতেছে আমি তো খিল খেতে চলে আসছি। তাই আমি বললাম আসেন সাইকেলের দোকানের সামনে। তো আসছে, এখন আমরা সাইকেলটা ঠিক করতে দিয়ে চলে যাচ্ছি আর কি। ওর বাবা আমাকে কিছু টাকা দিল মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য। প্রত্যেক মাসেই হালকা পাতলা মেয়ের জন্য কিছু কেনাকাটা করা হয়, এই মাসেও তার ব্যতিক্রম হয় নাই। যেহেতু মাসটা শেষ হয়ে গেছে তাই নতুন একটা কিছু মেয়ের জন্য কেনাকাটা করার জন্য চলে গিয়েছিলাম বেবি শপে। তো বেবি শপ থেকে কেনাকাটা করতে ভালো
ভালো লাগে, কিন্তু এখন আমার মেয়ের যে বয়সটা, এই বয়সে জিনিস কেন যেন আমার পছন্দ হয় না। কিন্তু দেখা গেছে 1 2 3 4 5 5-6 বছর পর্যন্ত, কিন্তু 0 থেকে 5 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদের কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর ছিল এবং পছন্দসই ছিল। দামও কিন্তু বেশ ভালোই। এই কোয়ার্টজ সেটগুলো আমার এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, কিন্তু আমার মেয়ের সাইজ ছিল না। আমি অনেক ঘোরাঘুরি করছি, যেটাই পছন্দ হয় সেটাই সাইজ পাই নাই। তারপরেও মেয়ের জন্য হালকা পাতলা 2-4টা জিনিস কেনাকাটা করে নিয়ে আসছি। এই যে ফ্রকটা, এই ফ্রকটা কিন্তু আমার ভাতিজিকে আমি কিনে দিয়েছি কোরবানি ঈদে। বাস্তবেও কিন্তু ফ্রকটা দেখতে খুবই সুন্দর। তারপরে জুতো টুতু দেখলাম, কেনাকাটা করলাম, আমিও হালকা পাতলা কিছু কেনাকাটা করে চলে আসলাম। আসলে কেনাকাটা করব কি, বাজার মূল্য দেখে আমার মনটা এত বেশি খারাপ হয়েছিল, মনে হচ্ছিল যে কয়দিন পরে খেয়ে পরে বাঁচতে পারবো কিনা সেটাই আল্লাহ জানে। এত জিনিসের দাম হলে মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা না হয় তাও একটু একটু খেতে পারতেছি, কিন্তু যারা ইনকাম করে না, যারা অল্প আয়ের মানুষ, তাদের কি অবস্থা, এসব চিন্তা করে খুব খারাপই লাগতেছিল। তারপরেও কি আর করা, হালকা যেটা দরকারি জিনিস কেনাকাটা করে সেটাই কেনাকাটা করে চলেও আসছি।